পয়লা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশন চলবে 5ই মার্চ পর্যন্ত। মোট 3 দিন বসবে অধিবেশন। এই অধিবেশনকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হয় বিএসসি কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিএসসি কমিটির অন্যান্য সদস্যরা। বিএসসি কমিটির বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ জানান, পয়লা মার্চ থেকে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচন যে কোনো সময় ঘোষণা হতে পারে, এই বিষয়টি মাথায় রেখে দ্রুত অধিবেশন শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই পয়লা মার্চ থেকে শুরু হওয়া অধিবেশন চলবে 5ই মার্চ পর্যন্ত। মাঝে 2রা ও 3রা মার্চ অধিবেশন বসবে না। অধিবেশনের প্রথম দিন প্রথমে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করা হবে, তারপর বাজেট পেশ করা হবে, তারপর ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের সংশোধনী বিল পেশ করা হবে। 4ঠা মার্চ অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পাশ হয়ে যাবে। একই সাথে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের সংশোধনী বিল পাশ হয়ে যাবে। তারপর শুরু হবে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা। 5ই মার্চ অর্থাৎ অধিবেশনের শেষ দিন প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হবে। 5ই মার্চ বিকালে প্রস্তাবিত বাজেট পাশ হয়ে যাবে। যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে সাথে নির্বাচনের দামামা বেজে গেছে। সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই।